দুনিয়াতেই থেকে যাবে, সে আমার সঙ্গে যাবে না। মরার পর আমার ওয়ারিশগণ সেগুলো ভোগ দখল করবে, তারা সেগুলোকে আত্মসাৎ করবে। শুধু অর্থ সম্পদ জমা করলে কিন্তু কোনো ফল পেল না। তখন আমি আল্লাহর আয়াতের দিকে তাকালাম, কোরআন শরীফের দিকে তাকালাম। সেখানে দেখলাম যে তোমার কাছে আল্লাহ তাআলা কালাম থেকে বলছেন, তোমার কাছে যে সম্পদ জমা থাকবে তা ধ্বংস হবে, এবং আল্লাহর কাছে যা জমা থাকবে সেটার কোনো ধ্বংস নাই। আল্লাহর কাছে যে সম্পদ জমা রাখবে তা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কাছে জমা রাখা অর্থ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। সেই জন্য দুনিয়াতে যে সব মূল্যবান জিনিস পেলাম তা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যেসব সম্পদ দান করবে কাল কিয়ামতের দিনে আল্লাহ সেটাকে আরো বেশি বেশি করে উত্তম, তার থেকেও আরো উত্তম দাম তাকে দান করবেন। কিয়ামতের মধ্যে তার থেকে বেশি জিনিস আল্লাহ তাকে দান করবেন। সেই জন্য যেগুলো মূল্যবান জিনিস উপার্জন করেছিলাম তা আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই আল্লাহর রাস্তায় দান, যেমন এই যে আমরা ধরুন বাড়ি থেকে সারানো স্কুলে এসেছি, মজলিসে এসেছি, আমাদের যে টাকা খরচ হয়েছে, কারো 1000, কারো 2000, কারো 500, কারো 5 টাকা 10 টাকা, যাই খরচ হোক, এটা হলো আল্লাহর রাস্তায় খরচ। এই খরচটাই তাকে আমাদের দিনে তাকে সাহায্য করবে। এই যে আমরা উৎসবন করি, এই উৎসবগুলো যে খরচটা হয় সেই খরচটা আল্লাহর রাস্তায় জমা হয়। সেই জন্যই আজ আমার দুপুরবেলায় 5 কারোর বসে বলছেন যে পয়সাটা হালাল হতে হবে, তবেই সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো এই যে কোনো, যেমন একটা দান খায়রাত করা, রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটা ভিখারি কিছু চাইলেও আমি তাকে 1 টাকা দিই, 2 টাকা দিই, সেটাও আল্লাহ রাস্তায় খরচ হবে। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমি দেখছি, যদি তাকে কিছু খাবার কিনে দিই, এটা হলো নেক কাজ, আল্লাহর রাস্তায় খরচ করা। এই যে অর্থটা খরচ হবে সেটা আল্লাহর রাস্তায় খরচ। এইসব জিনিসগুলো কখনোই নষ্ট হবে না, সেগুলোর প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দেবেন। তবে সব কিছুই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। 4 নম্বর, প্রত্যেক মানুষের একটা স্বভাব হলো গর্ব অহংকার করা। কিসের? কেউ বংশের গর্ব করে, কেউ ধন সম্পদ ইজ্জত, কারোর পড়াশোনা লেখাপড়া শিক্ষা নিয়ে অহংকার করে। তোমার কালাম পাকে আমি দেখলাম যে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানী যে ব্যক্তি যত বেশি পরিষ্কার ও মুত্তাকি, এটাই আল্লাহর কালাম পাকে দেখলাম।